এখন সরাসরি বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে যাবেন। কত আসমানে? প্রথম আসমানে। কত বৎসরের রাস্তা? দুনিয়া থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বৎসরের রাস্তা? 500 বৎসরের রাস্তা। প্রথম আসমানে গেলেন। আসমানের যে দারোয়ান আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজ দিলেন, দরজা খুলে দাও। আসমানের যে দেহরক্ষী দরজা ফেরেশতায় জিজ্ঞেস করলেন, কে আপনি? বললেন আনা জিব্রাইল। সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন জিব্রাইল, আসমানে আসার অনুমতি তো তোমার আছে, কিন্তু সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি আসার অনুমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, স্পেশাল ভাবে মেহমান হিসাবে আল্লাহ তাআলার বাড়িতে তিনি দাওয়াত পেয়েছেন, তিনি প্রথম আসমানে উঠবেন। দরজা খুলে দেওয়া হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ প্রথম আসমানে উঠলেন। প্রথম আসমানে উঠেই দেখা হয়ে গেল পৃথিবীর সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পড়েন না সুবহানাল্লাহ। আদম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন করলেন, মারহাবা জানাইলেন, কথাবার্তা হইল। আর এটাও জানায় দিলেন, ওগো নবীজি, আমি তো জান্নাতের ভিতরে থাকতে পারি নাই, শয়তানের নির্যাতনে। ঠিক তদ্রুপভাবে আপনিও মক্কাতে জন্মগ্রহণ করেছেন বটে, মক্কাতে থাকতে পারবেন না কাফের মুশরিকদের নির্যাতনে। পড়েন না নাউজুবিল্লাহ। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসেন। বাম দিকে তাকাইলে শুধু কাঁদেন আর কাঁদেন। ডান দিকে তাকাইলে হাসেন, বাম দিকে তাকাইলে কাঁদেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, রে জিবরিল, আমি তাকায়া দেখতেছি আদম যখন ডান দিকে তাকান হাসেন, বাম দিকে যখন তাকান কাঁদেনের কারণ কি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, গো নবীজি, আদমের ডান দিকে যেই রূহগুলা আছে, সেই রূহগুলা হইল আদম সন্তানের রূহগুলা। সেই রূহগুলা জান্নাতে যাবে, জান্নাতি রূহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো, গো নবীজি, আদম যখন ডান দিকে তাকান জান্নাতি মানুষের রূহ দেখিয়া হাসেন, আর যখন বাম দিকে তাকান বাম দিকের রূহগুলা হইল জাহান্নামের কষ্টের কথা মনে পড়ে আদম কাঁদেন। পড়েন না সুবহানাল্লাহ। দেখবেন আপনার সন্তান যখন বিদেশের জমিনে যায়, বিদেশের জমিনে গিয়ে যখন রুজি রোজগার করে মনের মধ্যে আনন্দ পাওয়া যায়, মনের মধ্যে একটা আনন্দ আসে কি আসে না? কথা বলেন না, আনন্দ হয় কি হয় না? আর যদি খবর শুনে সন্তানটা তো ইটালি চলে গেছে, কিন্তু কাজকর্ম করতে পারতেছে না, আমার সন্তান না খায়া জীবন যাপন করতেছে, মনের মধ্যে কষ্ট লাগবে কি লাগবে না? এই জন্য আদম যখন জান্নাতি রূহগুলার শান্তির খবর যখন তার কাছে আসে যে জান্নাতের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা আসে, এই জন্য আদম হাসেন আর জাহান্নামী রূহগুলার দিকে তাকাইয়া শুধু কাঁদেন। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে কৌশল অবলম্বন করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আবার দ্বিতীয় আসমানে গেলেন। আওয়াজ দিলেন, কে? জিব্রাইল। সাথে কে? মুহাম্মদ। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। দুইজন নবীর সাথে সাক্ষাৎ হইল। একজন হলেন ঈসা আর একজন হলে ইয়াহিয়া। ঈসা এবং ইয়াহিয়া তাদেরকে অভ্যর্থনা জানালেন, কৌশল অবলম্বন করলেন, কথাবার্তা হইল, সালাম মুআনাকা হইল। দ্বিতীয় আসমান ভেদ করে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ পড়েন। তৃতীয় আসমান ভেদ করে চতুর্থ আসমানে চইলা গেলেন। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। চতুর্থ আসমান ভেদ করে পঞ্চম আসমানে চইলা গেলেন। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমান ভেদ করে ষষ্ঠ আসমানে চইলা গেলেন। ষষ্ঠ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমান ভেদ করে সপ্তম আসমানে চইলা গেলেন। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল।
সুবহানাল্লাহ, ওয়াজরে পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরে এইভাবে টেক লাগায়া বসে আছেন, আর পাশে কিছু কিছু নাবালক সন্তান, কয়েকজন নাবালক সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছোট ছোট বাচ্চাদেরকে লেখাপড়া করান, কোরআন শিক্ষা দেন, কালিমা কালাম পড়ান। এইভাবে যখন কোরআনুল কারীম শিক্ষা দিতেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে ছোট্ট ছোট্ট নাবালক সন্তানেরা এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাইলেন, ও নবীজি, দুনিয়ার ভিতরে অনেক বাবারা কলিজার টুকরা সন্তানদেরকে হাফেজ বানানোর নিয়ত করেছিল, কারি সাহেব বানানোর নিয়ত করেছিল, আলেম বানানোর নিয়ত করেছিল, কিন্তু দুনিয়াতে তারা তেমন একটা হায়াত পায় না, নাবালক অবস্থায় পৃথিবী থেকে চলে আসছে। ওই দুনিয়ার মা বাবার আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উস্তাদ বানাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে হাফেজে কোরআন, হযরত উলামায়ে কেরাম এবং কারি কোরআন বানান পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চইলা গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে বড়ই বৃক্ষ, মুনতাহা মানে শেষ সীমা। তাইলে বোঝা গেল এই জায়গাটা হইল পৃথিবীর শেষ সীমা। সুবহানাল্লাহ। পৃথিবীর উপরে আরো উপরে আরো উপরে সিদরাতুল মুনতাহায় চইলা গেলেন। এখানে লক্ষণীয় বিষয় হলো মক্কার যে লিটার আছে নেতারা খেতারা সাত আসমানের উপরে না নিচে, জোরে বলেন না। মক্কার আবু জেহেল, উতবা, সাহেবা এরা সাত আসমানের উপরে আছে না নিচে আছে? আর আমার রসুল কোন জায়গায়? সাত আসমানের নিচে না সাত আসমানের উপরে? জোরে বলেন, সাত আসমানের নিচে না উপরে? আল্লাহ তাআলা একথাই বুঝাইতে চান, গো নবীজি, মক্কার কাফের মুশরিকের নির্যাতনে আপনি নির্যাতিত হইয়া বলতে পারেন যে আপনার কেউ নাই। আপনি তাকায়া দেখেন না, মক্কার যত নেতা খেতারা আছেন সব আপনার পায়ের তলে। আপনি নবীজি হলেন সাত আসমানের উপরে। সুবহানাল্লাহ। পৃথিবীর শেষ সীমায় চইলা গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশেই হইল জান্নাত।